বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে একটি ফেসবুক পোস্ট। ভোরবেলায় দেওয়া মাত্র ২ লাইনের একটি স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া আর সামাজিক মাধ্যমে উত্তপ্ত আলোচনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির শাফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। আর এই ২ বাক্যই মুহূর্তে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষের টাইমলাইনে ছড়িয়ে পড়ে। মূলত ইনকিলাব জিন্দাবাদ শব্দবন্ধটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই স্লোগানটির ঐতিহাসিক ব্যবহার উপমহাদেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে দেখা গেছে। তবে সাম্প্রতিক সময়ে ভাষা ও জাতীয় পরিচয় প্রসঙ্গে এটি নতুন করে আলোচনায় আসে। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক বক্তব্যে বলেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলতে পারে না। এটি বাংলার নিজস্ব ভাষা বা সংস্কৃতির অংশ নয়। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়। কুমিল্লা ৪ দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ আরও অনেকে একই স্লোগান লিখে পোস্ট দেন। ফলে বিষয়টি শুধু একটি দলের মধ্যে সীমাবদ্ধ না থেকে বড় রাজনৈতিক আলোচনায় রূপ নেয়। বিশ্লেষকরা বলছেন, এখানে আসল প্রশ্ন কেবল একটি স্লোগান নয়, বরং রাজনৈতিক ভাষা, সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। ইনকিলাব শব্দটি আরবি ফার্সি উৎস থেকে এসেছে, যার অর্থ বিপ্লব বা পরিবর্তন। উপমহাদেশের রাজনীতিতে এটি দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন শব্দ আমাদের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে মতভেদ রয়েছে। একদিকে জামায়াতের সমর্থকরা বলছেন, ইনসাফের বাংলাদেশ ও ইনকিলাব শব্দ দুটি পরিবর্তন ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। তাদের মতে এটি একটি আদর্শিক আহ্বান। অন্যদিকে সমালোচকদের দাবি, ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষার মর্যাদার প্রশ্নে বিদেশি শব্দভিত্তিক রাজনৈতিক স্লোগান ব্যবহার নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামাজিক মাধ্যম এখন শুধু মত প্রকাশের জায়গা নয়, এটি জনমত গঠনের অন্যতম বড় প্ল্যাটফর্ম। একটি সংক্ষিপ্ত পোস্টই কিভাবে জাতীয় পর্যায়ের আলোচনার জন্ম দিতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। বিশেষ করে ভাষা ও পরিচয়ের মতো সংবেদনশীল বিষয়ে যখন মন্তব্য আসে, তখন তা দ্রুত আবেগ ও রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হয়ে ওঠে। সব মিলিয়ে এই স্ট্যাটাসটি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ভাষ্য, মতাদর্শিক অবস্থান এবং ভাষা পরিচয় বিতর্কের একটি নতুন অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, এই আলোচনা কি সাময়িক সামাজিক মাধ্যম বিতর্কেই সীমাবদ্ধ থাকে, নাকি তা ভবিষ্যতের রাজনৈতিক ভাষা ও কৌশলে কোনো প্রভাব ফেলে।